Dear students, hope all of you are doing very well. And we were learning human relationships, and our today's lesson is about photograph. So the title itself reflects that there is something about photograph. It's like a short story. It's more than a short story. So uh, let's have a look on the short story photograph. Here is a story of a grandmother and uh, a grandson, and they are talking about a photograph. So let's start with the story. I was 10 years old. আমি তখন 10 বছর বয়সের ছিলাম, and my grandmother sat on the string bed under the mango tree. এবং তার দাদির কথা বলছে, যিনি বসেছিলেন একটা স্ট্রিং বেড বলতে আমরা দড়ি দিয়ে তৈরি যেই বসার মতো বিছানা বা দোলনার মতো থাকে সেগুলো কে বুঝি। তো সেগুলোতে বসেছিল একটা আম গাছের নিচে। It was late summer and there were sunflowers in the garden and a warm wind in the trees. যেহেতু এটা সামারের শেষের দিকে ছিল, তাদের বাগানে সানফ্লাওয়ার ছিল এবং বাতাসটা একটু উষ্ণ উষ্ণ বাতাস ছিল। So my grandmother was knitting a woolen scarf for the winter months. তার গ্র্যান্ডমামা হচ্ছে শীতের জন্য একটা স্কার্ফ তৈরি করছিল, চাদরের মতো কিছু একটা নিট করছিল, উলের স্কার্ফ। এবং শি ওয়াজ ভেরি ওল্ড, সে অনেক বয়স্ক ছিল। ড্রেসড ইন আ প্লেন হোয়াইট শাড়ি, এবং তিনি একটা সাদা শাড়ি, সাধারণ একটা সাদা শাড়ি পরিহিত ছিলেন। হার আইজ ওয়ার নট ভেরি স্ট্রং নাও, বাট হার ফিঙ্গার্স মুভড কুইকলি উইথ দ্য নিডলস অ্যান্ড দ্য নিডলস কেপ্ট ক্লিকিং অল আফটারনুন। এবং তিনি বয়স্ক ছিলেন, কিন্তু তার চোখও এত বেশি মানে স্ট্রং ছিল না, যেহেতু তার বয়স হয়ে গেছে, তিনি চোখে ভালো দেখতে পান না। কিন্তু তার যে ফিঙ্গার্স, সেগুলো মানে তিনি যে উলের কাজ করছিলেন, উলের কাজ সাধারণত দুইটা সুই দিয়ে তারপরে করা হয়। সো তিনি সেটার মধ্যে মানে সেটা যে খুব দ্রুত মুভ করছিল, সেটা হচ্ছে সেই নিডলের সুইয়ের শব্দ থেকেই বোঝা যাচ্ছিল যে সারা বিকেল ধরে তিনি নিডল দিয়ে কাজ করে যাচ্ছিলেন। গ্র্যান্ডমাদার হ্যাড হোয়াইট হেয়ার, গ্র্যান্ডমাদারের চুলগুলো সাদা ছিল, বাট দের ওয়ার ভেরি ফিউ রিঙ্কলস অন হার স্কিন। তার চুল সব সাদা হয়ে গিয়েছিল, কিন্তু তার স্কিনে কোনো মানে ভাঁজ পড়া বা ওরকম বয়স হয়ে গেলে যেরকম হয়, হ্যাঁ, সেরকম কোনো রিঙ্কলস ছিল না। হ্যাঁ, সেটা খুব কমই ছিল, ভেরি ফিউ, একেবারে অল্প রিঙ্কলস ছিল অন হার স্কিন। So I had come home after playing cricket on the ময়দান। সে ময়দান থেকে যখন ক্রিকেট খেলে বাসায় ফিরেছে আর কি। হ্যাঁ, সো আই হ্যাড টেকেন মাই মিল, তার খাবার খেয়েছে। অ্যান্ড নাও আই ওয়াজ rummaging in a box of old books and family heirlooms that had just that day been brought out of the attic by my mother. এবং তিনি কি করেছেন, খাবার খাওয়ার পর সে একেবারে রামেজিং মানে হচ্ছে তন্ন তন্ন করে খোঁজা, ইন আ বক্স, তাদের একটা বক্স, ওল্ড একটা বক্স খুঁজে সে তন্ন তন্ন করে খুঁজেছে, যেখানে পুরনো কিছু বই ছিল এবং তার ফ্যামিলির কিছু জিনিসপত্র যেগুলো ছিল, যেটা তার মা আজকেই বের করেছে অ্যাটিক থেকে। হ্যাঁ, অ্যাটিক হচ্ছে চিলে কোঠা, একদম ছাদঘর যেটা থাকে আর কি, সেখান থেকে সেটা বের করেছে। নাথিং ইন দ্য বক্স ইন্টারেস্টেড মি ভেরি মাচ, সে বক্সের কোনো কিছুই তাকে মানে করতে পারেনি, অ্যাট্রাক্ট করতে পারেনি, এক্সেপ্ট ফর আ বুক উইথ কালারফুল পিকচার্স অফ বার্ডস অ্যান্ড বাটারফ্লাইস। একটা বই ছাড়া, যে বইটাতে ছিল পাখির ছবি এবং বাটারফ্লাই মানে প্রজাপতির ছবি। I was going through the book looking at the picture when I found a small photograph between the pages. সে বইয়ের ভিতর দিয়ে যাচ্ছিল, মানে বইটা উল্টে পাল্টে দেখছিল এবং ছবির দিকে তাকালো এবং সে একটা ছোট একটা ছবি পেল। হ্যাঁ, দুইটা পেজের ভেতরে ছিল। ইট ওয়াজ আ ফেডেড পিকচার, এটা একটা মলিন ছবি ছিল। আ লিটল ইয়েলো অ্যান্ড ফগি, একটু হলুদে হয়ে গিয়েছিল এবং একটু মানে ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে গেছিল। ইট ওয়াজ আ পিকচার অফ গার্ল, এটা একটা মেয়ের ছবি ছিল। স্ট্যান্ডিং এগেইনস্ট আ ওয়াল অ্যান্ড বিহাইন্ড দ্য ওয়াল দেয়ার ওয়াজ নাথিং বাট স্কাই। সে একটা ওয়ালে হেলান দিয়ে হয়তো দাঁড়ানো ছিল, তার পেছনে একটা ওয়াল ছিল এবং
পেছনে আকাশ ছাড়া আর কিছুই ছিল না, বাট ফ্রম দ্য আদার সাইড আ পেয়ার অফ হ্যান্ডস রিচড আপ অ্যাজ দো সামওয়ান ওয়াজ গোয়িং টু ক্লাইম্ব দ্য ওয়াল। কিন্তু পেছনে মানে সেই দেয়ালের অপর সাইড থেকে এক মানে হাত, একজোড়া হাত, যে মনে হচ্ছিল যে মানে দেয়াল টপকে হয়তো এদিকে আসতে চাচ্ছে, এরকম বোঝা যাচ্ছিল। There were flowers growing near the girl, but couldn't tell what they were. There was a creeper too, but it was just a creeper. So এখানে তার মেয়েটা যেখানে দাঁড়িয়ে ছিল তার আশেপাশে অনেক ফুল ছিল, হ্যাঁ, কিন্তু সেই ফুলগুলোর নাম সে বলতে পারছে না। এবং সেখানে ছিল ক্রিপার। ক্রিপার বলতে লতা টাইপের এক ধরনের গাছ, সেটাকে বোঝায়। বাট ইট ওয়াজ জাস্ট আ ক্রিপার, এবং সেটা শুধু মানে ওই লতা পাতা টাইপের সেই ছিল, কোনো ফুল গাছ বা এই টাইপের কিছু ছিল না। I ran out into the garden. আমি দৌড়ে গেলাম গার্ডেনে। Granny, I shouted, look at the picture. I found it in the box of old things. Whose picture is it? হ্যাঁ, তো সে ছবিটা নিয়ে দৌড়ে চলে গেল বাগানে। হ্যাঁ, তার দাদিকে বলল গ্র্যানি, সে গ্র্যানি গ্র্যানি বলে আর কি চিৎকার করলো এবং বলল, দেখো এই ছবিটা দেখো, এটা আমি পেয়েছি বক্সে, এই ছবিটা আসলে কার? হ্যাঁ, এটা কার ছবি ছিল বা ছবিটা কার? I jumped on the bed beside my grandmother and she walloped me on the bottom and said, now I have lost count of my stitches. The next time you do that I will make you finish the scarf yourself. So সে একদম লাফিয়ে গিয়ে তার দাদির বিছানার পাশে বসলো, এবং যখনই সে লাফ দিয়ে ওরকম করে বসলো তখন তার দাদি তাকে একটা চট দিল জোরে করে। হ্যাঁ, এবং বলল যে দেখো আমি তো এখন আমার স্টিচের যে ইটা ছিল, মানে সে যে স্কার্ফ বুনছিল সেখানে স্টিচের যে কাউন্ট সেটা সে এলোমেলো করে ফেলেছে, ভুলে গেছে। তো বলছে যে এরপরে যদি তুমি এমন করো তাহলে কিন্তু চাদর আমি তোমাকে দিয়েই কমপ্লিট করাবো, সেলাবো। সো শি টুক দ্য ফটোগ্রাফ ফ্রম মাই হ্যান্ড, সে আমার হাত থেকে ফটোগ্রাফটা নিল। অ্যান্ড উই বোথ স্টেয়ার্ড অ্যাট ইট ফর কোয়াইট আ লং টাইম, এবং আমরা এটার দিকে তাকিয়ে থাকলাম। স্টেয়ার্ড অ্যাট, কোনো কিছুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা, সেটা বোঝাতে আমরা স্টেয়ার্ড অ্যাট ব্যবহার করি। তারা দুজনই এটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলো। দ্য গার্ল হ্যাড লং লুজ হেয়ার অ্যান্ড শি ওর আ লং ড্রেস দ্যাট নিয়ারলি কাভার্ড হার অ্যাঙ্কলস অ্যান্ড স্লিভস দ্যাট রিচড হার রিস্ট। সো এই মেয়েরা যে তার খুব লম্বা চুল ছিল এবং চুলটা ছিল লুজ, মানে ছাড়া ছিল চুলটা, এবং সে এমন লম্বা একটা ড্রেস পরেছে যেটা তার একেবারে পায়ের অ্যাঙ্কল পর্যন্ত কাভার করেছে, হ্যাঁ, একদম পায়ের গোড়ালি পর্যন্ত, এবং হাতের স্লিভসগুলো এত বড় যে তার রিস্ট একদম কবজি পর্যন্ত পৌঁছেছে। অ্যান্ড দেয়ার ওয়ার আ লট অফ ব্যাঙ্গলস অন হার হ্যান্ডস, but despite all this drapery the girl appeared to be full of freedom and movement, এবং তার হাতে ভর্তি ছিল চুড়ি। সো এইসব দেখার পরেও, মানে তার যে এখানে তার সম্পর্কে বলা হলো, টোটাল তার ড্রেস আপ গেট আপ সম্পর্কে বলা হলো, ড্রেপারি সম্পর্কে, এগুলোর পরেও মেয়েটাকে দেখে মনে হচ্ছিল যে সে একদম টু বি ফুল অফ ফ্রিডম অ্যান্ড মুভমেন্ট, সে স্বাধীন ছিল। অ্যান্ড স্টুড উইথ হার লেগস apart and her hands on her hips, and she had a wide, almost devilish smile on her face. So সে তার পায়ের উপর ভর করে দাঁড়িয়েছিল এবং তার কোমরে হাত ছিল, এবং তার যে তাকানোর যে স্টাইলটা ছিল একেবারে একটা মানে দুষ্টু, ডেভিলিশ বলতে দুশ্চরিত্র, শয়তান টাইপের, এই টাইপের একটা স্মাইল তার চেহারার মধ্যে ছিল। হুজ পিকচার ইজ ইট, আই আস্কড, হ্যাঁ, এটা কার ছবি আমি জিজ্ঞেস করলাম। আ লিটল গার্লস অফ কোর্স, সেইড গ্র্যান্ডমাদার। কান্ট ইউ টেল, হ্যাঁ, বলছে হ্যাঁ এটা একটা ছোট মেয়ের ছবি, তুমি এটা বুঝতে পারছো না? ইয়েস, বাট ডিড ইউ নো দ্য গার্ল, বলছে হ্যাঁ, কিন্তু তুমি কি এই মেয়েটাকে চেনো? ইয়েস, আই নিউ হার, সেইড গ্র্যানি, বললো হ্যাঁ আমি চিনতাম, বাট শি ওয়াজ আ ভেরি উইকেড গার্ল, এবং সে খুব দুষ্ট প্রকৃতির একটা মেয়ে ছিল। অ্যান্ড শুডন্ট টেল ইউ অ্যাবাউট হার, এবং আমি তোমাকে তার সম্পর্কে বলবো না। বাট আই উইল টেল ইউ অ্যাবাউট দ্য ফটোগ্রাফ, কিন্তু আমি তোমাকে এই ফটোগ্রাফটা সম্পর্কে বলবো, ছবিটা সম্পর্কে বলবো। ইট ওয়াজ টেকেন ইন ইউর গ্র্যান্ড ফাদার্স হাউস অ্যাবাউট 60 years ago, and that's the garden wall, and over the wall there was a
road going to town. সে বলল যে এটা তোমার দাদা বাড়িতে তোলা হয়েছিল অলমোস্ট 60 years ago, প্রায় 7 বছর আগে। অ্যান্ড এই যে গার্ডেনের যে ওয়ালটা আছে এই ওয়ালটাই সেটা, এবং এই ওয়ালের পেছনে যে রাস্তাটা গেছে সেটা শহরের দিকে গেছে। হুজ হ্যান্ডস আর দে, আই আক্সড, কামিং আপ ফ্রম দ্য আদার সাইড। তাহলে এই হাত দুটো কার? সে আবার তাকে বলল যে এই যে পাশের অপর সাইডে যে হাত দুটো দেখা যাচ্ছে এগুলো কার? Grandmother squinted and looked closely at the picture and shook her head. Grandmother মানে একটু কটাক্ষ করা, স্কুইন্টেড হচ্ছে কটাক্ষ করা, মানে তাকে একটু করলো আর কি, যে মানে একটু ইগনোর করার মতো, হ্যাঁ। এবং সে খুব ক্লোজলি পিকচারটার দিকে তাকালো এবং তার মাথা ঝাঁকালো। ইটস দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ নোটিসড, হ্যাঁ। সে বললো যে এটা সর্বপ্রথম যে আমি এটা দেখলাম। দ্যাটস মাস্ট হ্যাভ বিন দ্য সুইপার বয়েজ। সে বলছে এটা সুইপাররা হতে পারে, অর মেবি দে ওয়ার ইয়োর গ্র্যান্ডফাদার্স, অথবা তোমার দাদাদের কেউ হতে পারে। দে ডোন্ট লুক লাইক গ্র্যান্ডফাদার্স হ্যান্ড, আই সেইড। হিজ হ্যান্ডস আর অল বনি। সে বলছে না, এটা আমার গ্র্যান্ডফাদারের হাতের মতো দেখা যাচ্ছে না, কারণ তার হাত আরও শুকনা, ঠিক আছে, বনি, একেবারে হাড়গুলো দেখা যায় এই টাইপের, হ্যাঁ, হাড্ডি সার। ইয়েস, বাট দিস ওয়াজ 60 years ago। হ্যাঁ, বলছি কিন্তু এটা তো 60 বছর আগে ছিল। ডিডন্ট হি ক্লাইম্ব আপ দ্য ওয়াল আফটার দ্য ফটো? হ্যাঁ, সো ডিডন্ট হি ক্লাইম্ব আপ দ্য ওয়াল আফটার দ্য ফটো? No, nobody climb up, at least I don't remember. সো বলছে যে তাহলে কি তখন দাদা এটাকে ওয়াল টপকে এই পাশে আসতে পারতো না? হ্যাঁ, সো বলছে না, কেউ আসতে পারতো না, অ্যাটলিস্ট আই ডোন্ট রিমেম্বার, তার মনে পড়ছে না। অ্যান্ড ইউ রিমেম্বার ওয়েল গ্র্যানি, কিন্তু সে বলছে যে না, ইনসিস্ট করছে যে না, তোমার নিশ্চয়ই মনে আছে। ইয়েস, আই রিমেম্বার হোয়াট ইজ নট ইন দ্য ফটোগ্রাফ। কি নেই এখানে সেটা তার মনে আছে। ইট ওয়াজ আ স্প্রিং ডে, এটা ছিল বসন্তের একটা দিন, অ্যান্ড দেয়ার ওয়াজ আ কুল ব্রিজ ব্লোয়িং, নাথিং লাইক দিস। এখনকার মতো ছিল না, তখন যেহেতু স্প্রিং ছিল, একটা ঠান্ডা বাতাস বইছিল। দোজ ফ্লাওয়ার্স অ্যাট দ্য গার্লস ফিট, দে ওয়ার ম্যারিগোল্ডস অ্যান্ড দ্য বগেনভেলিয়া ক্রিপার অ্যান্ড ইট ওয়াজ আ ম্যাস অফ পার্পল। সো তিনি বলছেন যে হ্যাঁ, সে মেয়েটার পায়ের নিচে যে ফুল ছিল সেগুলো গাঁদা ফুল ছিল, এবং যেই লতা গুল্মটা ঝুলছে সেটা আসলে বোগেনভেলিয়ার ছিল, এবং সেটা পার্পল কালারের ফুল হতো সেটাতে। ইউ ক্যানট সি দিস কালার্স ইন দ্য ফটো, হ্যাঁ, অ্যান্ড ইভেন ইফ ইউ কুড অ্যাজ নাও ডেজ, ইউ উডন্ট বি এবল টু স্মেল দ্য ফ্লাওয়ার্স অর ফিল দ্য ব্রিজ। তো বলছে যে তুমি সে কালারটা ছবিতে দেখতে পাচ্ছ না, ইভেন সেই মেঘটাও দেখতে পাচ্ছ না, এবং তুমি স্মেলও নিতে পারছো না ফুলের, অথবা যে বাতাসটা বইছে সেটা তুমি ফিল করতে পারছো না। সো ছবিতে এগুলো ছিল, তখনকার সেই সময়টাকে সে রিমেম্বার করতে পারছে, যেটা ছবি দেখে আসলে ফিল করা সম্ভব না। সো অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য গার্ল, আই সেইড, টেল মি অ্যাবাউট দ্য গার্ল। কিন্তু সে বারবারই তার গ্র্যান্ডসন, সে বলছে যে না, আমি সে মেয়েটা সম্পর্কে আসলে জানতে চাচ্ছি, হ্যাঁ, মেয়েটার সম্পর্কে বলো। ওয়েল, শি ওয়াজ আ উইকেড গার্ল, সেইড গ্র্যানি। বলো হ্যাঁ, সে খুব দুষ্ট একটা মেয়ে ছিল। ইউ ডোন্ট নো দ্য ট্রাবল দে হ্যাড গেটিং হার ইন্টু দোজ ফাইন ক্লথস শি ইজ ওয়ারিং। বলছে যে তুমি জানো না, সে এই যে ড্রেসগুলো পরে আছে এগুলো পরে তার কতটা ট্রাবল ফিল হচ্ছিল। হু ওয়াজ দ্য গার্ল, আই সেইড, ইউ মাস্ট টেল মি হু শি ওয়াজ। হ্যাঁ, তো তার নাতিন বারবারই বলে যাচ্ছে সে মেয়েটা সম্পর্কে জানতে চাচ্ছে, কিন্তু দাদি বারবারই সে ছবির মেয়েটার বিভিন্ন বর্ণনা দিয়ে যাচ্ছে, কিন্তু মেয়েটাকে সেটা বলছে না। নো দ্যাট উডন্ট ডু, said grandmother, but I pretended I didn't know. হ্যাঁ, সে মানে গ্র্যান্ডমাদার কিছুতেই বলতে চাচ্ছে না যে সে জানে, সে আসলে বলবে না, এবং সে বলল যে সে ছলনা করছে, মানে ভান করছে এরকম যে আমি জানি না, কিন্তু আসলে সে জানে। আই নিউ বিকজ গ্র্যান্ডমাদার স্টিল স্মাইল্ড ইন দ্য সেম ওয়ে ইভেন দো শি ডিডন্ট হ্যাভ অ্যাজ মেনি টিথস। কিন্তু তার নাতিনও বুঝতে পারছে যে না, সে জানে আসলে এই মেয়েটাকে, যেহেতু তার গ্র্যান্ডমাদার এখনও একটু একটু করে হাসছে যদিও তার দাঁত নেই, ঠিক আছে। সো কাম অন গ্র্যানি, আই সেড, টেল মি।
হ্যাঁ, তো গ্র্যানিকে সে এখনও রিকোয়েস্ট করে যাচ্ছে বলার জন্য। বাট গ্র্যান্ডমাদার shook her head and carried on with the knitting, and I held the photograph in my hand, looking from it to my grandmother and back again, trying to find points in common between the old lady and the little pigtailed girl. সো এখন সে কি করেছে, গ্র্যান্ডমাদার আবার তার মাথা নেড়ে আবার তার সেলাইয়ের কাজে লেগে গেছে, এবং সে আবার সেই ফটোগ্রাফটা নিয়েছে, তার দাদির সাথে মেলানোর চেষ্টা করছে ছবিটা দিয়ে, তার ওই মেয়েটার সাথে, ছবির মেয়েটার সাথে দাদিকে মেলানোর চেষ্টা করছে। A lemon colored butterfly settled on the end of grandmother's knitting needle. একটা লেমন কালারের বাটারফ্লাই তার দাদির সুতায় শুয়ের উপরে এসে, মানে শুয়ের অগ্রভাগে এসে বসেছে। অ্যান্ড স্টেড দেয়ার হোয়াইল দ্য নিডলস ক্লিকড অ্যাওয়ে। হ্যাঁ, এবং I made a grab at the butterfly and it flew off in a dipping flight and settled on a sunflower. সে যখন বাটারফ্লাইটাকে ধরতে গেল তখন সেটা উড়ে গিয়ে সানফ্লাওয়ারের উপর বসলো। I wonder those hands they were, whispered grandmother to herself with her head bowed and her needles clicking away in the soft warm silence of that summer afternoon. হ্যাঁ, তো সে এখনও চিন্তা করছে যে ওই হাতগুলো কার, ওই হাতগুলো কার ছিল। এটা তার গ্র্যান্ডমাদার নিজেও চিন্তা করছে যে এটা কার ছিল। হ্যাঁ, সে মাথাটা এরকম একটু ঝুঁকিয়ে বসে আছে এবং তার যে ক্লিকিং, ও নিডলসটার যে ক্লিকিং সেটা এখনও চলছে। হ্যাঁ, সেটা সাইলেন্টলি সে সামার আফটারনুনে করে যাচ্ছে, সে তার কাজ কন্টিনিউ করেই যাচ্ছে এবং সে নিজেও জানে না আসলে ওই হাতগুলো কার ছিল হয়তো বা। ঠিক আছে, আমার যেটা এটা পড়ে মনে হয়েছে যে এই মেয়েটা মনে হচ্ছে দ্য গ্র্যান্ডমাদার হারসেলফ। ঠিক আছে, এবং সে হয়তো যেমন ছিল তার বর্ণনা দিয়েছে, শুধুমাত্র নিজের নামটাই শুধু সে প্রকাশ করেনি। সো এখানে দেখো কিছু ওয়ার্ড আছে, এগুলো দিয়ে তোমরা এই ওয়ার্ডের মিনিংগুলো বোঝার চেষ্টা করবে এবং এগুলো দিয়ে বাক্য তৈরি করবে। এখানে কিছু কোশ্চেন আছে, কোশ্চেনগুলো নিজেরা সলভ করে নিবে, তাহলে তোমাদের কোশ্চেন অ্যান্সারের যে পোর্শনটা আছে সেটাতে তোমাদের একটা প্র্যাকটিস হবে এখানে করলে। সো ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল স্টোরি। আশা করি তোমরা সবাই এনজয় করেছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বেশি স্টাডি করো বাসায়। আল্লাহ হাফেজ।